প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রতিবাদে এবার লেবানন থেকে ইসরায়েল সীমান্তে রকেট হামলা চালানো হয়েছে। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলের ডজন খানেক বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়। এদিকে গাজায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার রাতেও বিমান হামলায় 5 শিশুও নিহত হয়েছে। গত 2 দিনে গাজায় অন্তত 130 জন নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর ফলে নতুন করে ইসরায়েলি হামলায় গত সোমবার থেকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 634 জনে। আহত হয়েছে 1170 জনের বেশি প্যালেস্টিনিয়ান। প্যালেস্টিনিয়ানদের গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সীমান্তে শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। যদিও হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর। এই রকেট হিজবুল্লাহর পক্ষ থেকে ছোড়া হয়েছে দাবি করে এর জবাবে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গোটা বিশ্ব। তবে তীব্র নিন্দা ও সমালোচনাতেও পিছু হটেননি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি সেনাবাহিনী সমান তালে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এর আগের হামলায় আমার 4 সন্তান মারা গেছে। আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। আমার আরেক ছেলেও আজ বোমার বিস্ফোরণে মারা গেল। এখন শুধু আমার এই ছোট মেয়েটা বেঁচে আছে। ইসরায়েলি বাহিনীর চলমান এই হামলায় এরই মধ্যে অন্তত 120,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে বিবাদমান পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছে চায়না। প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ফু কং। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।